আসসালামুআলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ডোমেইন কিনতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়। আমরা ধরে নিলাম আপনার ডোমেইন কিনে শেষ এবং ডোমেইনটিকে হোস্ট করার জন্য আপনার হোস্টিং কিনে ফেলেছেন। এখন যে প্রসিডিউর আপনাকে আসতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, অর্থাৎ আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আপনার ওয়েবসাইটটি ডেভেলপ করতে যাচ্ছেন সেই ফর্মুলাটা ইনস্টল করতে হবে। আমরা যেহেতু মূলত প্রথম দিকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ, এরপরও দেখাচ্ছি, কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় যে সিকিউরিটি ব্যাপারটা কনসার্নে অনেকে রাখে না এবং জাস্ট অল্প একটু প্রসিডিউর ফলো করলে আপনার ওয়েবসাইট হ্যাকড হওয়ার প্রবাবিলিটি আপনি 50% রিডিউস করতে পারবেন। সেই ব্যাপারটাই মূলত আজকে টিউটোরিয়ালে দেখাবো। চলুন শুরু করা যাক। যে আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে ফেললাম, তাহলে প্রথমে আমাকে যেতে হবে আমার হোস্টিং প্রোভাইডারের প্যানেলে। যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে, আমরা লগ ইন করতে যাচ্ছি। লগ ইন করার পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনারা যে কোনো প্রোভাইডার থেকে হোস্টিং কেনার সময় অবশ্যই যেন আপনাকে cPanel অ্যাক্সেস দেয়। এটা হচ্ছে আপনার অধিকার, যেহেতু আপনি তাকে পেমেন্ট করতেছেন সেসব আপনাকে অবশ্যই cPanel অ্যাক্সেস দিবে। আপনারা দেখে নেবেন আপনাকে cPanel অ্যাক্সেস দিচ্ছে কিনা। যদি cPanel অ্যাক্সেস দেওয়া না হয় এর মানে বুঝতে হবে আপনাকে পুরোপুরি অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। আমাদের ডোমেইন হচ্ছে imsifat.com। আমরা গত ক্লাসে 2 GB একটা BDX হোস্টিং কিনেছিলাম। আমরা এখন আমাদের cPanel লগ ইন করব। লগ ইন টু cPanel। cPanel অ্যাক্সেস করার পরে আপনি আপনার ইউজার নেম এবং ডোমেইন নেম, আপনার আইপি অ্যাড্রেস সমস্ত কিছু দেখতে পাবেন। ওকে, এবং এখানে আপনাকে যে রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনাকে কি কি সার্ভিস দিচ্ছে সেগুলো এখানে লিস্ট আকারে থাকবে। আমি এই cPanel থেকে এই প্রোভাইডারের কাছ থেকে সাবডোমেইন এখন পর্যন্ত 0 সাবডোমেইন ইউজ করেছি। 2টি ইমেল অ্যাকাউন্টের মধ্যে এখন ইমেল অ্যাকাউন্ট ইউজ করি নাই। অর্থাৎ এখানে আপনার সিপি ইউজেস, প্রসেসিং স্পিড সমস্ত কিছু, র্যামের পরিমাণ সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। ওকে, যখন আপনার ক্লায়েন্টরা আপনার সাইট ভিজিট করতে যাবে তখন এগুলোর ইউজেস শুরু হবে। যেহেতু এখন পর্যন্ত আমরা ফ্রেশ, এখানে এখনো সবকিছু মোটামুটি 0। ওকে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, একদম শেষে চলে আসবো ওয়ার্ডপ্রেস ম্যানেজড বাই সফটকিউলাস এই টুলসের সাহায্যে ইনস্টল করব। যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাহায্যে পিএইচপি সাহায্যে ওয়েবসাইট ডেভেলপ করবেন অথবা পার্লের সাহায্যে ডেভেলপ করবেন বা নোড জিএস এর সাহায্যে ডেভেলপ করবেন, তাদের জন্য অন্যান্য অপশন সিলেক্ট করতে হবে, অথবা পাইথনের সাহায্যে করবেন তাদের জন্য অন্যান্য অপশন সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের সাহায্যে করব সেহেতু আমরা এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু ফ্রেশ ইনস্টলেশন সেহেতু এখান থেকে ইনস্টল শুরু হবে। ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে খেয়াল করুন সফটওয়্যার সেটআপ। আমার যে কোনো ওয়েবসাইট অবশ্যই HTTPS হইতে হবে। সিকিউর জন্য আমাদেরকে ফ্রি SSL সার্টিফিকেট দেওয়া হবে, আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখান থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করব, https:/www. এ হচ্ছে আমার ডোমেইন নেম। ওকে, আর এখানে ডিরেক্টরি এটা থাকবে না, এখানে আমরা ডিলিট করে দেব। যদি আমরা এই ডিরেক্টরি রেখে দিই তাহলে এই ডিরেক্টরিতে গিয়ে ওয়েবসাইটটি হোস্ট হবে। সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট ওপেন করতে হবে imsifat.com/wp দিয়ে। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার ইনস্টলেশন ইউআরএল অর্থাৎ আমার ওয়েবসাইটের ইউআরএল হবে এটি। যদি আপনি অনেকে ভুল করে এখানে ইনস্টল করে ফেলে, সেক্ষেত্রে যেটা হয় অন্য একটা ডিরেক্টরিতে ওয়েবসাইটে হোস্ট হয়ে যায়। ওকে, এই ক্ষেত্রে আর এখানে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখতে পাবেন, সবচেয়ে লেটেস্ট ভার্সন 6.3.2। ওকে, তাহলে অবশ্যই এই জিনিসটা অনেকে ভুল করে থাকে, এটা খেয়াল করবেন। আচ্ছা, সাইট নেম আপনার সাইট যে রিলেটেড হবে সেই হিসেবে আপনার সাইট নেমটা দিয়ে দিবেন, সাইটের একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। ওকে, সবচেয়ে ভুল যেখানে করা হয় এই অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, আমি যদি এখানে একটা স্ট্রং ইউজার নেম প্রোভাইড না করি এবং স্ট্রং পাসওয়ার্ড না দিই, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের মধ্যে উইকনেস থেকে যাবে। ওকে, কারণ ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে পাস, এটা সবাই জানে। তাহলে এতটুকু ইনফরমেশন যদি জেনে যায় যে কেউ আপনার ওয়েবসাইট অ্যাক্সেস নিয়ে ফেলবে। যারা এই সমস্ত জিনিস নিয়ে নলেজ আছে তারা কি করতে পারবে, আপনার ওয়েবসাইট অ্যাক্সেস নিয়ে ফেলতে পারবে, বা ছোটখাটো একটু অ্যাটাক চালিয়ে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে ফেলতে পারবে। তাহলে আমাকে প্রথমত একটি স্ট্রং ইউজার নেম দিতে হবে।
ওকে, অনেকেই যেটা ভুল করে সেটা হচ্ছে অ্যাডমিনে রেখে দেয়। খেয়াল করুন, আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দুইটা জিনিস সাথে যে কেউ পেয়ে যাবে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। কেউ যদি অ্যাডমিন জেনে যায় অর্থাৎ আপনাকে 50% সে তো উইক করে ফেললো, বাকি পাসওয়ার্ড সে যে কোনোভাবে জেনে নেবে। ওকে, সেই হিসেবে আমাকে এখানে একটা স্ট্রং ইউজার নেম দিতে হবে। এই ভুলটাই অনেকে করে থাকে। আমরা অ্যাডমিনের ক্ষেত্রে একটা স্ট্রং নেম দিয়ে দিচ্ছি। ওকে, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখান থেকে কি জেনারেটরের মাধ্যমে র্যান্ডম পাসওয়ার্ড দিতে পারি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারি। আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ পাসওয়ার্ড দিতে পারেন। ওকে, আমি একটা স্ট্রং ইউজার নেম দিয়ে দিচ্ছি। এবং এখানে তাহলে একটা ইউজার নেম দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। যেহেতু আমি ট্রায়াল বেস করতেছি, এরপর আমি এগুলো ডিলিট করে দিব, সেহেতু আমার ওয়েবসাইট অনেকে দেখে হ্যাক করার সুযোগ থাকবে না। আরেকটি ভুল যেটা করে সেটা হচ্ছে এখানে অ্যাডমিন ইমেল ওয়ার্ডপ্রেসে, এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিবেন সেই ইমেল অ্যাড্রেসে ওয়ার্ডপ্রেস থেকে যে কোনো নোটিফিকেশন যাবে। অনেকে এই ইমেল অ্যাড্রেসে চেঞ্জ করে না, যার কারণে সে আর নিজে আর ইমেল পায় না। অথবা আপনি নিজে যদি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড রিসেট করার জন্য তো আপনার ইমেল লাগবে, তাই না? এখন এই ইমেলটা যদি আপনি admin@imcifat.com এবং এই ইমেলটাকে যদি আপনি কনফিগার না করেন এই ডোমেইন নেম অনুযায়ী, সেটা আপনি আর রিকভারি কোনো মেইল পাবেন না। ওকে, সেটা আপনাকে এখানে আপনি আপাতত আপনার পার্সোনাল ইমেলটা দিয়ে রাখবেন। ওকে, আমি আমার একটা পার্সোনাল ইমেল দিয়ে রাখতেছি, তাহলে যে কোনো ধরনের ইমেল নোটিফিকেশন আমার এই ইমেলে আসবে। ওকে, তাহলে একটা ইউজার নেম দিব, একটা পাসওয়ার্ড দিব এবং একটা ইমেল দিব। এই তিনটে জিনিস অবশ্যই স্ট্রংলি আপনাকে মনে রাখতে হবে। আমি এগুলো একটু আপাতত নোট ডাউন করে রেখে দিচ্ছি। ওকে, আমি ভিডিওর মধ্যে কোনো কিছু একদম হাইড করব না, কারণ এটা ভিডিওর জেনারেট করার জন্যই করা হচ্ছে। এরপরে এই ওয়েবসাইটটা আবার ডিলিট হয়ে যাবে, সমস্ত অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। শুধু আমার ওয়েবসাইটের উপর অ্যাটাক দেওয়ার তেমন একটা কারো সুযোগ থাকবে না। আমার এই ডোমেইনটি কিনা এবং এই হোস্টিংটি কিনা জাস্ট এডুকেশনাল পারপাস। ওকে, আচ্ছা, এরপরে অনেকগুলো প্রোভাইডার আপনাকে কিছু প্লাগইন দিয়ে ফেলতে পারে। আপনি এখান থেকে চাইলে এই ধরনের তাদের নিজস্ব প্লাগইন চাইলে ইনস্টল ইউজ করতে পারেন, চাইলে নাও ইউজ করতে পারেন। চাইলে এখান থেকে থিম সিলেক্ট করতে পারেন, চাইলে নাও সিলেক্ট করতে পারেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার আমাদেরকে এই তিনটা জিনিস, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল। আমি আবার রিপিট করছি, যদি আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড সহজ দেন, আপনার ওয়েবসাইট হ্যাক করা একদমই সহজ হয়ে যাবে। ওকে, আমি এখনই আবার আপনাদেরকে এটা লগইন করে দেখাবো। ওকে, অ্যাডমিন প্যানেল লগইন করে দেখাবো। তাহলে এই তিনটে জিনিসের প্রতি খুব বেশি ইম্পর্টেন্ট থাকবে। ওকে, এখন আমরা ইনস্টল দিয়ে দিচ্ছি, ইনস্টল। কমপ্লিট শেষ হয়ে গিয়েছে। খেয়াল করুন, এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটা খেয়াল করেন, দেখুন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এইভাবে লগ ইন করতে হয়। আমি এখন ওপেন লিঙ্ক থেকে নিউ ট্যাবে যাব। আমরা অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি আবার সাইন আউট করে লগ ইন করে দিচ্ছি। তাহলে দেখুন, আবার দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, যে কোনো ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটিভ লিঙ্ক হচ্ছে এটি। ড্যাশবোর্ড চলে আসলো, লগ আউট করে দিচ্ছি। এখন প্রবলেম, অ্যাডমিন দিলে প্রবলেমটা কি হতো? অ্যাডমিন দিলে প্রবলেমটা হতো যে এই অ্যাডমিন তো সবাই জানে, সেই ক্ষেত্রে আপনার কেউ যদি অ্যাডমিন ইউজার করে জাস্ট পাসওয়ার্ড আপনাকে যে কোনোভাবে রিট্রিভ করে ফেলতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তার অ্যাক্সেসে চলে যাবে। সেহেতু সেই জন্য এখানে অ্যাডমিনের জায়গায় আপনি কি দিবেন? স্ট্রং যে কোনো একটা কি দিবেন, নাম দিবেন, আননোন কোন একটা নাম, ইউজড নাম না, আপনার নিজের নামও না। আমি এখানে যদিও নিজের নাম ইউজ করেছি বা একটা ট্রায়াল বেসড একটা নেম ইউজ করছি, আপনি সেটাও দিবেন না। ওকে, আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। খেয়াল করুন, এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কি প্যানেল, অ্যাডমিন প্যানেল।
সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় অবশ্যই ইউজার নেম চেঞ্জ করে দিতে হবে, পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এবং ইমেল অ্যাড্রেস, এই তিনটে জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই তিনটে জিনিসের সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটটাকে ইনিশিয়ালি ভালো একটা স্ট্রং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।